সম্মিলিত ৫ ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। সুখবরটি হল একজন গ্রাহকের বাস্তব অভিজ্ঞতা শোনাবো, যিনি সোশ্যাল ইসলামিক ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চ থেকে কোনো টাকা কাটা ছাড়াই বা হেয়ার কাট ছাড়াই তার পুরো ২ লক্ষ টাকা উত্তোলন করতে পেরেছেন। যেখানে তার চারপাশের সবাই টাকা তুলতে এসে বড় অঙ্কের লোকসানের মুখে পড়ছিলেন, সেখানে তিনি কিভাবে বেঁচে গেলেন? এটা কি নিছক ভাগ্য নাকি ব্যাংকের নতুন কোনো নিয়ম? ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনো কল্পনাই করেন নাই, এবং যা জানলে আপনার আমানত নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে। এখন আসি মূল ঘটনায়। এক ছাত্র তার টিউশনির টাকা জমিয়ে অনেক কষ্টে ২ লাখ টাকা সঞ্চয় করেছিলেন। সাধারণ মানুষের কাছে ২ লাখ টাকা অনেক বড় একটা সম্পদ। তিনি ২০২৩ সালের ৩রা ডিসেম্বর সোশ্যাল ইসলামিক ব্যাংকে একটি উৎসব এফডিআর স্কিম চালু করেন। নিয়ম অনুযায়ী ২ বছর পর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে তার এই এফডিআর-এর মেয়াদ পূর্ণ হওয়ার কথা। যখন তিনি ৪ ডিসেম্বর ব্যাংকে যান তার জমানো টাকা তুলতে, তখন ব্যাংক কর্তৃপক্ষ তাকে সরাসরি জানিয়ে দেয় যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনার কারণে বর্তমানে টাকা দেওয়া সম্ভব নয়। এই খবরটি শোনার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়, কারণ কষ্টের টাকায় কোনো বিপদ আসুক তা কেউ চায় না। কয়েকদিন দুশ্চিন্তার পর তিনি একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন। টাকাগুলো তো আর এমনি ফেলে রাখা যায় না, তাই তিনি আগের ২ লাখ টাকার সাথে আরও কিছু সমন্বয় করে ১০০ দিনের জন্য একটি আরডিআর অর্থাৎ রিনিউয়াল ডিপোজিট রিসিট ওপেন করেন ১৮ ডিসেম্বর তারিখে। ঈদের ছুটির পর যখন তিনি টাকা তুলতে ব্যাংকে গেলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন যে চারপাশের কথা অনুযায়ী হয়তো তাকে হেয়ার ক্যাট বা টাকা কেটে রাখার কবলে পড়তে হবে। তিনি ব্যাংকারদের বললেন, আমার টাকাটা খুব প্রয়োজন, যতটুকু কাটা যায় কেটে নিয়ে আমাকে বাকি টাকাটা দিয়ে দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ব্যাংক কর্মকর্তারা তার ডকুমেন্টস চেক করে দীর্ঘক্ষণ চুপ থাকার পর জানালেন তাকে ১ টাকাও হেয়ার কাট দিতে হবে না। তিনি তার জমানো ২ লক্ষ টাকার পুরোটা এবং সাথে লভ্যাংশ সহ ফিরে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন সবার টাকা কাটা যাচ্ছে আর ওনার টাকাটা কাটা গেল না? যখন তিনি অবাক হয়ে এর কারণ জানতে চাইলেন, তখন ব্যাংকাররা তাকে যে ব্যাখ্যা দিলেন তা আমাদের সবার জন্য জানা জরুরি। ব্যাংক কর্মকর্তারা জানালেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে হেয়ার কাট বা বিধিনিষেধের নিয়মগুলো আছে, সেগুলো মূলত ২০২৪-২৫ অর্থবছরের নির্দিষ্ট সময়সীমার জন্য প্রযোজ্য করা হয়েছিল। কিন্তু এই গ্রাহক যেহেতু তার এফডিআরটি ২০২৫ সালের একদম শেষের দিকে অর্থাৎ ১৮ ডিসেম্বর রিনিউ করেছিলেন, তাই তার এই নতুন মেয়াদের সময়কালটি পরবর্তী ২০২৬ সালের মেয়াদের আওতায় চলে গেছে। সহজ কথায়, তার নতুন রিনিউয়াল তাকে পুরনো নিয়ম বা ওই নির্দিষ্ট সংকটের সময়সীমার বাইরে নিয়ে গেছে, যার ফলে তিনি লাকিলি বা ভাগ্যবশত এই হেয়ার কাটের আওতা থেকে মুক্তি পেয়েছেন। যেখানে ওনার প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা কাটা যাওয়ার কথা ছিল, সেখানে তিনি পুরো টাকাই হাতে পেয়েছেন। ব্যাংক কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের ব্রাঞ্চের তিনিই প্রথম ব্যক্তি যিনি এই নতুন নিয়মের বেড়াজালে না পড়ে সম্পূর্ণ টাকা ফেরত পাচ্ছেন। এটি সত্যি একটি বড় পাওনা। এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি, ব্যাংকিং সেক্টরের সময় এবং রিনিউয়াল করার সঠিক তারিখ আপনার আমানত রক্ষার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করতে পারে। সোশ্যাল ইসলামিক ব্যাংক বা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বর্তমানে যে ক্রান্তিকাল পার করছে, তাতে সাধারণ গ্রাহকরা আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। আমরা জানি অনেক গ্রাহকই টাকা তুলতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন বা অল্প অল্প করে টাকা তুলতে পারছেন। এই পরিস্থিতিতে হেয়ার কাট শব্দটা গ্রাহকদের কাছে একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকের এই ঘটনা আমাদের একটি আশার আলো দেখায়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এবং ব্যাংকের কর্মকর্তাদের সাথে আলোচনা করে আপনার আমানতের ধরন পরিবর্তন বা রিনিউ করলে হয়তো আপনিও বড় কোনো লোকসানের হাত থেকে বাঁচতে পারেন। তবে মনে রাখবেন, ব্যাংকিং সেক্টরের এই নিয়মগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজ যা নিয়ম কাল তা নাও থাকতে পারে। তাই আপনার টাকা উত্তোলনের আগে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার এবং আপনার ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে খোলাখুলি কথা বলুন। এবার কথা দিচ্ছিলাম ভিডিওর শেষে আপনাদের এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনো শোনেন নাই। সেই তথ্যটি হলো, আপনি কি জানেন অনেক ক্ষেত্রে ব্যাংক আপনাকে হেয়ার কাট বা টাকা কম দেওয়ার কথা বললেও আপনি যদি আপনার জমানো টাকার বিনিময়ে কোনো লোন বা ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, তবে আপনার হেয়ার কাট হওয়ার সম্ভাবনা একদম শূন্যের কোটায় নেমে আসে। হ্যাঁ, এটি একটি কৌশল।
এছাড়া যদি আপনার এফডিআর এর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আপনি সেটি ক্লোজ করতে চান এবং সেটি যদি বিশেষ কোনো ডিপিএস বা স্কিমের আওতায় থাকে, তবে ব্যাংক আপনার মূল টাকা থেকে 1 টাকাও কাটার আইনি অধিকার রাখে না। তারা বড়জোর আপনার লভ্যাংশ বা মুনাফা কেটে রাখতে পারে। অনেকেই জানেন না যে বাংলাদেশ ব্যাংকের ভোক্তা অধিকার বিভাগে অভিযোগ করলে ব্যাংকগুলো অনেক সময় তাদের নিয়মের বাইরে গিয়েও গ্রাহককে সুবিধা দিতে বাধ্য হয়। তাই টাকা তোলার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে দমে না গিয়ে আইনি পথে বা কেন্দ্রীয় ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার পরিচিত যারা এই ব্যাংকের গ্রাহক আছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সচেতন থাকুন, নিজের আমানত সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।